দেখো বন্ধুরা, এখানে আমি এঁচোড় চিংড়ি শেয়ার করবো আজকে তোমাদের সঙ্গে। এখানে চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিচ্ছি। আর তারপর চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, এঁচোড়টা কেটে নেব। হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। এঁচোড় কাটার আগে হাতে সর্ষের তেল লাগিয়ে নিতে, নাহলে হাতে আটা লাগে। তো ওখানে গামলার মধ্যে জল নিয়েছি, এঁচোড়গুলো একেবারে সব ভালোভাবে ধুয়ে নেব। আর একটু ছোটো ছোটো করেই কাটছি। আর এঁচোড়গুলো কাটা হয়ে গেছে, এখানে সব রেডি করেও নিয়েছি। দেখো কড়ার মধ্যে তেল, আমি এঁচোড়গুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এঁচোড় ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো লাল হয়ে যেতে টমেটো এবং আদা রসুন পেস্ট, গুঁড়ো মশলা সবগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। একটু জলও দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে এঁচোড় আর আলুটার মধ্যে দিয়ে দিয়েছি, আগে তো ভাজা রেখেছিলাম। আর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যত কষাবো ততই ভালো টেস্ট আসবে, যত তেল ছাড়বে। আর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে তেল ছেড়ে দিয়েছে, কুকারে দিয়ে দেখো গরম মশলাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে। এবার যেহেতু এঁচোড়টা কালকেই কাটা, কচি এঁচোড় ছিল, 3টে সিটি দিতেই হয়ে গেছে। নাহলে আবার বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না। তো দেখো এখানে আমার রান্না হয়ে গেছে। কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন।